গৃহযুদ্ধে জর্জরিত কাঙ্গাল পাকিস্তান, নিজেদের সেনাকে তাড়া করছে পাক পুলিশ। পুলিশের তাড়া খেয়ে পালালো পাক সেনা। এবার পাশতুন পুলিশ এবং পাক সেনার মধ্যে সংঘর্ষে উত্তাল খাইবার পাখতুনখোয়া। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, ভাইরাল ছবি। একদিকে পুলিশের তাড়া, অন্যদিকে পাক সেনা। পাশতুন পুলিশ আর পাক সেনার মধ্যে সংঘর্ষ, দেখুন সেই ভাইরাল ছবি। उधर उधर मैं और बस उधर आ खड़े আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, একদিকে পাশতুন পুলিশ আর অন্যদিকে পাক সেনা, তাতে গৃহযুদ্ধেই জর্জরিত এই কাঙ্গাল পাকিস্তান, তাও আবার চোখ রাঙাচ্ছে আমাদেরকে। পল্লবী, এই মুহূর্তে আমি রিপাবলিক ওয়ার রুমে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে যে একের পর এক আপডেটসগুলো আসছে, আমি আগেও বলেছিলাম, এখনও আবার বলছি যে এই মুহূর্তে পাকিস্তান ভেতর থেকেও কিন্তু ধ্বংস হচ্ছে। পাকিস্তানে একদিকে তুমি খুব ভালোভাবে দেখালে ছবিটা, একদিকে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের যে খাইবার প্রদেশের যে পুলিশ, সেই পুলিশের মধ্যে ঝামেলা হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনী ভারতের সাথে যুদ্ধ করবে না নিজের মানুষের সাথে যুদ্ধ করবে। সেনাবাহিনী এই মুহূর্তে চাইছে গোটা দেশটাকে দখল করে নিতে, আবার অন্যদিকে রাজনীতিবিদরা নিজেদের রাজনীতি এবং কুটকচালি চালিয়ে যাচ্ছেন। পুলিশ এক্ষেত্রে দাঁড়িয়ে দেখছে যে পুলিশ নিজের জায়গাটা সুনিশ্চিত করবার জন্য আলাদা করে ঝাঁপিয়ে পড়তে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে এই ছবিটা কিন্তু একটি ছবি মাত্র, আমরা ভাইরাল ছবি পেয়েছি। এর পাশাপাশি বিভিন্ন প্রদেশের পুলিশ বাহিনী যারা ইমরান খানের সমর্থক, তারাও কিন্তু এবার শাহবাজ শরীফের বিরুদ্ধে লড়াইতে লড়ছেন। আবার শাহবাজ শরীফের সাথে যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারাও বিভিন্নভাবে ভাগাভাগি হয়ে যাচ্ছেন। সুতরাং এটা একটা ডেভেলপমেন্ট এই মুহূর্তে। বলুন। বেশ, সিনিয়র যে ছবিটা আমরা কথা বললাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে, আমরা যে ছবিটা লাগাতার দেখাচ্ছি, গৃহযুদ্ধে জর্জরিত কাঙ্গালি পাকিস্তান, একদিকে পুলিশের তাড়া, অন্যদিকে পাক সেনা, দেখুন সেই ছবি। उधर उधर मैं और बस उधर आ खड़े जो बाजान बरसो मैदान जोड़ मैदान बनाओ, इशारे क्यों करते हो? जो একদিকে ছবি দেখাচ্ছিলাম পাশতুন পুলিশ আর পাক সেনা, দুজন একেবারে সম্মুখ সমরে, গৃহযুদ্ধে নাজেহাল হয়ে গিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আমরা নজর রাখবো। ফের কি সেনার শাসন এবার পাকিস্তানে? সেনা অভ্যুত্থানের পথে পাকিস্তানি সেনা বনাম শাহবাজ সরকার। ক্ষমতা কমছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। অর্থাৎ একদিকে যেমন ছবিটা দেখাচ্ছিলাম পাশতুন পুলিশ আর অন্যদিকে পাকিস্তান সেনা, আর এর মাঝে পাকিস্তান সেনা বনাম শাহবাজ সরকার। ভাবুন একবার, গৃহযুদ্ধে কিভাবে কোণঠাসা পাকিস্তান, একদিকে সেনা অভ্যুত্থানের পথে কি এবার এগিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা বনাম শাহবাজ সরকারের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব একেবারে চরমে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। ময়ূক, কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম পাশতুন পুলিশ আর পাকিস্তানের সেনা, এর পাশাপাশি দেখা যাচ্ছে পাকিস্তানি সেনা বনাম শাহবাজ সরকার। অর্থাৎ অন্দরের কোন্দল তো একেবারে মাথা ছুঁয়ে গেছে। পল্লবী, এই মুহূর্তে রিপাবলিক বাংলা ওয়ার রুম থেকে আমি যে তথ্যগুলো পাচ্ছি, বিভিন্ন ফ্রন্টে এই মুহূর্তে লড়াইটা হচ্ছে। এক হচ্ছে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম। বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামটা পাকিস্তানের মাথা ব্যথার কারণ আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে, তারা কাল রাত থেকে আরও ইন্টেন্সিফাই করেছে তাদের যুদ্ধটা। অন্যদিকে ডুরান্ট লাইন বরাবর তালিবান, অর্থাৎ যারা আফগানিস্তানের সৈন্যবাহিনী, তারা ডুরান্ট লাইন ক্রস করে পাকিস্তানের দিকে আসছেন। পাকিস্তানে সেখানেও যুদ্ধে ব্যস্ত হয়ে আছে। এরপর
পরে পুলিশ পাকিস্তানের সেনাবাহিনীর সাথে কোনো কোঅপারেট করতে চাইছে না, অর্থাৎ কোনো ধরনের কোনো সহযোগিতা করছে না। এবং এখন সেনাবাহিনী বুঝতে পারছে যে সত্যি এবার যদি সত্যি ভারত নিজের মিসাইল স্ট্রাইক করে বা রকেট লঞ্চ করে বা ভারত যদি যুদ্ধে চলে যায় ডিরেক্টলি পাকিস্তানের সাথে, তাহলে সেনাবাহিনী একটা ঘন্টাও বোধহয় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়তে পারবে না যদি সেনাবাহিনীর হাতে গোটা পাকিস্তানের ক্ষমতা না থাকে। শাহবাজ শরীফ তাকে মানতে চাইছে না এই মুহূর্তে সেনাবাহিনী। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা রিপাবলিক বাংলা ওয়ার রুম থেকে আমি দিচ্ছি, শাহবাজ শরীফকে মানতে চাইছে না পাকিস্তানের সেনাবাহিনী নিজে। শাহবাজ শরীফ অর্থাৎ রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদকে এই মুহূর্তে যদি না মানতে চায় পাকিস্তানের সেনা, তাহলে গোটা দেশটা পাকিস্তানের সেনার দখলে হয়তো চলে আসবে, কিন্তু পাকিস্তান নিজের ভেতরেই অনেক শত্রু বাড়িয়ে দেবে। এই মুহূর্তে কর্নেল সব্যসাচী বাগচি আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন। কর্নেল বাগচি, অনেকগুলো উপায় আছে, কিন্তু তার মধ্যে থেকে সবচেয়ে স্ট্র্যাটেজিক উপায় হয়তো পাকিস্তানকে ভেতরে ভেতরে মেরে ফেলা, বালুচিদের দিয়ে, খাইবার পাখতুনখোয়ার যারা বিদ্রোহী আছে তাদের দিয়ে। এখন পুলিশ সেনাবাহিনীকে মানতে চাইছে না, সেনাবাহিনী গণ অভ্যুত্থান করতে চাইছে। কি অবস্থা এই মুহূর্তে? আপনার কি অ্যানালিসিস স্যার? প্রথম কথা হচ্ছে যে সংস্কৃতে একটা কথা আছে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি। পাকিস্তানের যে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা তাদের নিজেদের যে গণ্ডিটা সেটা হয়তো কোনোদিনই ভালোভাবে বুঝতে পারেনি। তাদের এটা বোধহয় ধারণা ছিল না কতটা তাদের অধিকার আর কতটা আর্ম ফোর্সেসের অধিকার। একটা সময় ছিল যখন আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তখন তিনটে বলা হতো, আল্লাহ, আমেরিকা, আর্মি। এখন হয়তো সেটা একটু পাল্টেছে, আমেরিকার জায়গা হয়তো চীন নিয়েছিল। কিন্তু এই পহেলগাঁও ইনসিডেন্টের পর চীনেরও অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। আর তারপরে পাকিস্তানে যে অবস্থা চলছে, পুলিশ সৈন্যবাহিনীকে তাড়া করছে, বালুচিস্তানে যেরকম ক্যান্ডেল লাইট ডেমনস্ট্রেশন ইত্যাদি হয়েছে, তাতে করে পাকিস্তানের ইনহেরেন্ট যে কোহিসিভনেস, পলিটিক্যাল কোহিসিভনেস, সেটা একদম শ্যাটার। এই অবস্থাতে মুক্তির একটাই পথ, হয়তো আর্ম ফোর্সেস একটা কু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে বাঁচিয়ে দেবে, যেরকম প্রত্যেকবার করে, তাতে একটা কেস সেভিং হয়ে যাবে। আর তা না হলে এই পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে, পাকিস্তানকে আর রক্ষা করতে পারা যাবে না। এবং ভারতের একটা ছোটখাটো লিমিটেড অ্যাকশন, যেটা হয়তো হতে যাচ্ছে আজকালের মধ্যে যে কোনো দিন, সেই লিমিটেড অ্যাকশনই পাকিস্তানকে টুকরো টুকরো করে দেবে। বেশ, অনেক ধন্যবাদ। খুব বড় কথা বললেন কর্নেল সব্যসাচী বাগচি। পৌলমী, অর্থাৎ ওয়ার রুমে আমাদের যারা বিশেষজ্ঞরা থাকবেন, তারা একটা জিনিস অন্তত বলছেন যে কন্ট্রোলডভাবেও যদি আমরা অ্যাটাকটা করি, আমরা যদি ডিরেক্ট যুদ্ধের পথে না গিয়ে ডেফিনিট কিছু কিছু জায়গাতে মিসাইল স্ট্রাইক করি, তাহলেও এবার আর পাকিস্তান অক্ষত থাকবে না, পাকিস্তান টুকরো টুকরো হওয়া সময়ের অপেক্ষা। পৌলমী। একদমই ময়ূক, এখানেও আরো একটা বিষয় স্পষ্ট করতে চাইবো তোমার থেকে। আমরা জানি যে বালুচিস্তান যেভাবে আলাদা করে স্বাধীনতার জন্য লড়াই করছে, তাতে তাদের যেমন রক্তক্ষরণ হচ্ছে, আর এর মাঝে যদি ভারত যদি কোনোভাবে আক্রমণ করে, তাহলে সেই রক্তক্ষরণ তো আরো বেশি মাত্রায় হবে। তাহলে পাকিস্তানকে আদৌ নিজেদেরকে ধরে রাখতে পারবে? কেননা ভারত তো একেবারে মুক্তর জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ময়ূক, আমরা যে ছবি দেখাচ্ছিলাম, একদিকে যেমন পাশতুন পুলিশ আর অন্যদিকে পাকিস্তানের সেনা, একদিকে যেমন তারা সম্মুখ সমরে, অন্যদিকে শাহবাজের সরকার, সেই শাহবাজের সরকারের সঙ্গে পাকিস্তানের সেনা, তাদের দ্বন্দ্ব এবার চরমে। তাহলে কি সেনা অভ্যুত্থানের পথে এবার পাকিস্তান? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।